হাই ফ্রেন্ডস, আমি মধুমিতা। আজকে তোমাদের সামনে আমি করে দেখাবো একটি মিষ্টির রেসিপি। আর মিষ্টি করতে যা যা লাগে, যেমন খোয়া ক্ষীর, ছানা আর নারকেল। এখানে আমি ছানাটা নিয়েছি 150, আর খোয়া ক্ষীরও 150 নিয়েছি, আর একটি ছোট সাইজের নারকেল আমি এখানে কুচো করে রেখে দিয়েছি। আর নিয়েছি এই চামচে 2 টেবিল চামচ সুজি, আর নিয়েছি এখানে 200 গ্রাম মতো চিনি। এবার আমি তোমাদের বলি, আমি ছানাটা আর খোয়া ক্ষীরটা মার্কেট থেকে কিনেছি, কারণ আমাদের এখানে আশেপাশে অনেক বড় বড় বিখ্যাত মিষ্টির দোকান আছে। তার জন্য এখানে একটা ছানা আর পনির, তারপরে ক্ষীর, এসবের জন্য একটা লোকাল মার্কেট আছে, সেখানে খাঁটি ছানা আর ক্ষীর এসব বিক্রি হয়, কারণ ওই সমস্ত মিষ্টির দোকানে সেগুলো ওরা সাপ্লাই করে। তাই জন্য আমি ওখান থেকেই এটা নিয়েছি। এবার আমি এই নারকেলটা একটি মিহি পেস্ট করে নেব। এখানে আমি গ্রাইন্ডারটা রেখে দিয়েছি, আর এখানে 2 চামচ যে সুজিটা নিয়েছি সেটাই আমি কড়াইতে একটুখানি ভেজে নেব, শুকনো কড়াইয়ের মধ্যে। সুজিটা একটু লাল করে ভেজে আর নারকেলের পেস্ট তৈরি করে আমি আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। দেখো, রোস্টেড সুজি আর এখানে নারকেলের পেস্ট নিয়ে আমি আবার ফিরে এসেছি। এবার আমি যেটা করব, এখানে যে আমি 200 গ্রাম চিনি নিয়েছিলাম, সেটা দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করব, বা চিনির রস। এই চিনিটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 কাপ জল দেব। এই রসটা একদম মাঝারি মাপের হবে, বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। আর এই রান্নাটি আগেকার দিনে পুরোটাই ঘি দিয়ে হতো, কিন্তু আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে করব। তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ অবধি কিন্তু রান্নাটা ভালোভাবে মন দিয়ে দেখবে। এরপরে আমি এই কড়াইতে ছানাটা দিয়ে দেব, তারপরে দেব এই খোয়া ক্ষীর, তারপরে দেব এই নারকেলের পেস্ট। এটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি মিশিয়ে দেব রোস্টেড সুজি। এটি আমি একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে আমি হাতের সাহায্যে এটি ভালোভাবে মেখে নেব। আর এখানে দেখো, চিনির রসটা তৈরি হচ্ছে। চিনির রসটা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। চিনির রসটার মধ্যে আমি এখানে থেতো করা বড় এলাচের কয়েকটি টুকরো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। আর এখানে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। পুরটা এবার আমি মাখবো। তাতে আমি দেব 1 চামচ গোলাপ জল, তারপরে দেব 1 চামচ ঘি। এটা ঘি দিয়ে মাখলে ঘিয়ের স্বাদটাও এর মধ্যে আসবে।
এবারে আমি এটা ঘি দিয়ে ভালোভাবে, হাত আমার পরিষ্কার আছে, এবার এটা মেখে নেব। তোমরা হয়তো ভাবছো যে মিষ্টি তৈরি করা দেখাচ্ছি, কিন্তু মিষ্টির নামটা কেন বলছি না। এই মিষ্টির নামটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো। আমি মিষ্টি তৈরি করতে করতে তোমাদের সঙ্গে নামটা শেয়ার করব। এটা আগে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। দেখো, এই ডোটা থেকে আমি এইভাবে কতগুলো গোলা করে নিয়েছি, আর এখানে কিছু আমি এই ছোট সাইজের লুচির মতো করে নিয়েছি। দেখাচ্ছি আমি তোমাদের কিভাবে করেছি হাতের সাহায্যে। এইভাবে চাপ দিয়ে ছোট সাইজের লুচির মতো করে নিতে হবে। আরেকটা তোমাদের দেখাচ্ছি। এইভাবে ছোট লুচির মতো করে নিয়েছি। এবার আমি এইগুলো কড়াইতে সানফ্লাওয়ার অয়েল গরম করেছি, তার মধ্যে দিয়ে ভাজবো। এই মিষ্টিটার নাম হলো মনমোহিনী। এটি খেলে মনে ভীষণ তৃপ্তি পাওয়া যায়, এর স্বাদও হলো অতুলনীয়। তাই এই মিষ্টিটার নাম মনমোহিনী। এইভাবে আমি লাল লাল করে এগুলো ভেজে নেব। দেখো, আমাদের মনমোহিনী মিষ্টিটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর উপর থেকে চিনির রসটা মিশিয়ে দেব। তোমাদের যদি এই মিষ্টির রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।